আমরা ১ম এ ওয়াইফাইটি কানেক্ট করে নিব যে রাউটারটি ব্যবহার করতেছি। রাউটারের পিছনে এই পাসওয়ার্ডটি লেখা আছে। এরপর কানেক্ট এ ক্লিক করব। কানেক্ট এ ক্লিক করা হয়ে গেলে আমাদের এটা কানেক্টেড দেখাবে এবং উইথআউট ইন্টারনেট এরকম কিছু একটা দেখাবে। এরপরে আমরা চলে যাব ট্রেডার অ্যাপসে। ট্রেডার অ্যাপসে আসার পরে আমাদের এখানে রাউটারের নাম দেখাবে। রাউটারের নামে ক্লিক করব। রাউটারের নামে ক্লিক করার পরে এখানে যদি আমাদের ওয়ান পোর্টটা কানেক্টেড থাকে সেক্ষেত্রে আমরা নেক্সট এ ক্লিক করে মডেম ইজ রিস্টার্টেড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অ্যাডমিন পাসওয়ার্ড এখানে দেব। দেওয়ার পরে আমরা অ্যাডমিন পাসওয়ার্ডটা আমরা সেট করে দেব। এখানে আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করলে আমাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। এরপরে নেক্সট স্টেপে আমরা দেখতে পাবো যে আমরা এই রাউটারটি কি নেটওয়ার্কে চালাতে যাচ্ছি অর্থাৎ কি টাইপের নেটওয়ার্ক। তো সাধারণত আইএসপিরা পিপিপিওই ইউজারে আরকি নরমাল রাউটারগুলা চালিয়ে থাকে। এজন্য আমরা পিপিপিওই সিলেক্ট করব। পিপিপিও সিলেক্ট করার পরে আমরা ইউজার নেম দেব যেটা আমরা আইএসপি থেকে নিব। তো এখানে আমি ইউজার নেম দিলাম। এরপরে আমরা আইএসপি থেকে নেওয়া যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিব। তো আমি এখানে আইএসপির দেওয়া পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সট এ ক্লিক করলাম। এরপরে এখানে আমাদের যে ডিফল্ট অ্যাড্রেসটা আছে ইউজ ডিফল্ট ওয়্যারলেস নেটওয়ার্ক সেটিং এখানে ক্লিক করব। করার পরে আমরা আমাদের নেটওয়ার্কগুলোর নাম পরিবর্তন করতে পারবো। এখানে আমি 2G নেটওয়ার্কের যে নামটা সেটা দিয়ে দিলাম এবং সাথে, সাথে আমরা 2G নেটওয়ার্কের যে পাসওয়ার্ডটি আছে সেটা দিয়ে দিলাম। যেহেতু এটা ডুয়াল ব্যান্ড রাউটার সেহেতু এখানে আমরা ২ টা সিগন্যাল পাবো, একটা 2.4G এবং আরেকটি 5G। তো 5G দেওয়ার পরে আমরা নেক্সট এ ক্লিক করার পরে এখানে আমরা সকল ইনফরমেশন চেক করে নিব। চেক করা হয়ে গেলে আমরা এপ্লাই ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে রাউটারটি অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে এবং আমরা যদি আমাদের নোটিফিকেশন বার নিচের দিকে নামাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের রাউটারটি কানেক্ট হয়ে গেছে এবং এখানে এরাও আরকি মেসেজ দিয়ে দিচ্ছে কনগ্রাচুলেশন ইউ ক্যান নাও এনজয় দ্য ইন্টারনেট। এবার আমরা ফিনিশে ক্লিক করলেই আমাদের TP-Link C54 রাউটারটি কনফিগার করা সম্পূর্ণ হবে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন। ধন্যবাদ।